এত সকালে দোকান বন্ধ করলি কে? ব্যবসা কি লাড়ে তুলবি? এত ছোটখাটো ব্যাপারে চেয়ারম্যানকে ফোন দিলে হয়? এইসব ব্যাপার তোমরা নিজেরা সমাধান করবা। হ্যাঁ করো, আর কালকে আরো আমি দেখি তোমার ব্যাপারটা কি করা যায়। রাখো, ফোন রাখো। এই পরীর মা, একটা চা দাও, চা খাই। কি ব্যাপার, তুমি এরকম ঘুমটা দিয়ে দাঁড়ায় রয়েছো কে? ঘুমটাই কি আমার মানায় না? মরার মতো শুয়ে রয়েছিল কে? কিরে তোর এমন লাগতেছে কেন? তুই ঠিক আছিস তো? গতকাল বৃহস্পতিবার দোকান বন্ধ করবো করতে করতে একটু দেরি হয়ে যায়। তারপর কি হইলো ক, তাড়াতাড়ি ক। তারপর আর কি, এছাড়া এখনের সময় দোকান বন্ধ করবো, এমন সময় তোর কতবার কইছি বৃহস্পতিবার তুই তাড়াতাড়ি দোকান বন্ধ করবি, তা না তোর দোকান খুলে বসে থাকাই লাগবো। কি হয়েছে খুইলা ক। পিছন দিয়া কে যেন হাত দিয়ে আমার ডাক দিল, এত তাড়াতাড়ি দোকান বন্ধ করবি কা? ব্যবসা কি লাড়ে তুলবি? তাকাইয়া দেহি কানা মসজিদ। اللهم آمين أنا ربنا بالسلام ودخلنا دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام। আল্লাহ তাআলা আমাদের চেয়ারম্যান সাহেব গতকাল রাতে ভয় পেয়েছে, তুমি তার দিলের মধ্য থেকে ভয়খানা উঠাইয়া নিয়ে তুমি তার দেহের মধ্যে শান্তি বিরাজ করে দাও। মাবুদ মাওলা গো, মহল্লার মধ্যে কত চোর চুট্টা আছে, গুন্ডা মদ বাইশ আছে, আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ নেক হায়াত দান করো, তুমি তাদেরকে ঈমান দান করো আল্লাহ। আল্লাহ তাআলা তুমি ভূত আত্মা থেকে সবাইকে তুমি শান্তি বিরাজ করে দাও। সুবহানা রাব্বুকা রাব্বুল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল আখিরাতিন দাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কাশেম, তুই ব কয়টা খায়ালো? না আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে? ব চারটা খা। চাচা উনি তো এসব খাবার খায় না, উনি খায় যে এগুলা। এ ধনটা উল্টা পাল্টা কি করছিস? আমি খামু না মানে এটা আমার চাচার বাড়ি, আমি তো খামু, তুই খাবি? আচ্ছা বাদ দে। এই সবারে খাওয়া দাওয়া শুরু করো। একটু কম কম নাও, মানুষ আরো আছে। দেখছেন চাচা খাইতে দিয়ে কি কর? আরে ও তো তোমার সাথে দুষ্টামি করে। ওই পোলাটার কি খবর? সবই তো ভালা, আমার ভয়টা তো আব্বারে নিয়া। আরে আব্বারে নিয়ে তো ভাবিস না, পোলাটারে ডাক দিয়ে পোলাটারে নিয়ে ভাইগা যা। না রে, আব্বার মনের অবস্থা এমনি ভালো না, আবার কাল রাতে আব্বা অনেক ভয়ও পাইছে। হ্যাঁ রে, আমার নানির অবস্থাও ভালো না। আমার নানি গত বৃহস্পতিবার বাথরুমে যাইতে যেয়ে ভূত দেখছে, তারপর থেকে জ্বর এখনো ভালো হয় নাই। আল্লাহ কি কস? এই দাঁড়া, আমার শান্ত আমারে ফোন দিছে। হ্যালো, কি খবর আমার জানেমান পেয়ারলাল?
আমি তো ভালাই আছি। তুমি কও তুমি কেমন আছো? আমি ভালো থাকি কেমনে কও? গতকাল এটা তুমি কি করলা পুরি? কেন কি করছি আমি? আমার ফোন কি তুমি ওয়েটিং পাইছিলা নাকি? তা পাই নাই, কিন্তু কলও ধরলা না, লাইনেও আসলা না, বুঝলাম না ব্যাপারটা। ও হয়েছিল কি, কাল তো বৃহস্পতিবার, মানে প্রত্যেক বৃহস্পতিবার না আমগো একটু তাড়াতাড়ি ঘুমায় যাইতে হয়। কেন কেন? হেডা না হয় আমি অন্য কোনো দিন তোমার বুঝায় কমনে। শুনো নাও, সাদিয়ার লগে তুমি কথা কও। কি দুলা ভাই, কবে আইবেন? আজকে তো চাই, তোমরাই তো ডাকতেছো না। এবার আপনি কি একাই আসবেন না আপনি বন্ধুকে সাথে নিয়ে আসবেন? আসবে আসবে, সেও আসবে সাথে। কি রে, সাথে কি তোর মোটু হইবো? এই ওর মোটো করবি না, এমনিতে অসুখ হয়ে গেছে। ঠিক আছে, কমু না তোর মোটু রে মোটুয়া। এই তো নেল পেস্টটা তো সুন্দর, আমার দিশটা আমি লাগামু। দেখ আমার কালারটা একদম ফেড হয়ে গেছে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনাদের সমস্যাটা কি বলুন তো? আই মিন, কানা মজিদ আসলে কবে মারা গিয়েছিল? 12 বছর আগে কানা মজিদের লাশ বিলের ধারে পাওয়া গেছিল। আর এখন কানা মজিদের আত্মা আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়ি ঘরে পাওয়া যায়। বাহ, খুব সুন্দর। হ্যাঁ, কি বলতেছো? সুন্দর মানে? অবস্থা তো খুবই ভয়ানক। কানা মজিদের প্রেতাত্মা, মানে আর ওই বদাত্মার ডরে বৃহস্পতিবারই আমগো এলাকার যে থানা আছে, থানার পুলিশও এই মহল্লা হলে সাহস থানা ডরায় তারা। আপনারা এই প্রেতাত্মার পিছনে লাগেন না, এটা খুব রিস্ক হয়ে যাবে। তা আপনি ভালো বলেছেন, এত বড় রিস্ক আসলে আমার নেওয়াটা ঠিক হবে না। তা আপনি যেন কে? আরে এই হালাই যে কে ও নিজেই কইতে পারে না। আহা, চুপ কর না। স্যার, আমি কাশেম, আন্ডার ম্যাট্রিক, এই এলাকার 8-10টা শিক্ষিত স্কুলার মতোই। শিক্ষিত শিক্ষিত রে আওলে বাদা মনে ঘুরিয়ে বেড়ায়, আমার নিজের কর শিক্ষিত না। তা আপনার পরিচয়টা? ও আমার বাসায় কাজ করে, ওর নাম ঝন্টু, আমার ছেলের মতো। ছোটবেলা থেকে আমার বাড়িতেই মানুষ হয়েছে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, কানা মজিদ ওরফে রহমানের আপনার এই অত্র এলাকায় কোনো সম্পত্তি বা ভিটে বাড়ি কোনো কিছু আছে কি আপনার জানা মতে? এই ছোট্ট একটা ভিটা, তার উপর একটা টিনের ঘর আছে, কিন্তু দুঃখের বিষয় স্যার, ভিতরে কোনো মাল সামানা নাই। স্যার, এখন আমার একটা কথা কোন তো, যে ওই বাসায় যে কোনো মাল সামান নাই, ও কেমন? পাগল, সরি স্যার, কিছু মনে নেবেন না। এই কানা মজিদ কে ছিল? আমাদের প্রতিবেশী, হোক সে মৃত হোক সে জীবিত, সে তো একটা সময় আমাদের প্রতিবেশী ছিল। এখন প্রতিবেশী হিসাবে প্রত্যেকটা প্রতিবেশীর কিন্তু দায়িত্ব, কর্তব্য যে তাদের জানমাল, তাদের মাল সামানার নিরাপত্তা, তারা কেমন আছে, ভালো আছে না মন্দ আছে, এগুলোর খোঁজ খবর রাখা আমাদের দায়িত্ব না স্যার। এই যে ঝন্টু মিয়া, আমি কিন্তু সেই তখন থেকেই দেখছি তুমি খুব বেশি বকবক করো। গ্রামের মানুষ হিসেবে একটি মানুষের সহায় সম্পত্তি আছে কি নেই, বা সে ভালো আছে কি বা সুস্থ আছে, এটা খোঁজ নেওয়া তো একটা মহৎ মানুষের কাজ। সেই কাজটা না হয় কাশেম করছে, তাতে তোমার সমস্যা কোথায়? স্যার কবু স্যার, এই গুণী লোকের কদর এই এলাকায় হয় না। এই কাশেম, তুই চুপ করতো। ডিবি সাহেব, আপনারা আপনাদের কাজ করেন, আপনারা আত্মা ধরবেন না কি ধরবেন এগুলো আমি জানি না। আমি এই এলাকায় শান্তি চাই। চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার এই গ্রামের শান্তি আমি ফিরিয়ে দেব। আর আমাদের এই মিশনে যে সাহায্য করবে সে হচ্ছে এই গুণী কাশেম। দেখেন, এই গুণী লোকের কদরের ঠেলা কানা মজিদ আপনাদেরকে ঠ্যাং ধরে টানে না নিয়ে যায়। এই এই হার্ট অ্যাটাক করলি নাকি? এই এই কি হলো রে? এই আরে এত টেনশন করা বাদ দে তো, আমার তো খুশি খুশি লাগতেছে। তুই না আমার বিষয়টাই বুঝতে পারতেছিস না, আমার জীবনটাই তেজপাতা করে দিতেছে আমার আব্বা। তোর বয়ফ্রেন্ড চিকনা চাকনা হলে কি হবে, আমার বয়ফ্রেন্ড তো অনেক শক্তিশালী। হ, আরো বেশি বেশি করে তোর হাতির প্রশংসা কর। ও পুরান ঢাকার পোলা, খুব ডেয়ারিং।
সবকিছু উলট পালট করাই ওর কাজ। হ বেশি বেশি করে উলট পালট হ, তুই হ, আমার হওয়ার কোনো ইচ্ছা নাই। আহা, ওলটপালট হওয়ার কি আছে? সবকিছু স্ট্রেট ফরওয়ার্ড হয় তো ভালো। এই মিয়া, কে আপনি? চেনেন আমারে? এই কি বলতেছিস, চুপ কর। উনি হলো টিভি। নাইস টু মিট ইউ প্রিটি লেডিস। জি। ডিবি ভালো কথা। ডিবি কি এই গ্রামে ভূত ধরতে আসছে নাকি? আমি আসলে ভূত ধরতে আসিনি, পুরান ঢাকা থেকে মোটা সোটা একটা দত্তকে এই গ্রামে নিয়ে আসছি। আসি। ও সাথী, আমার না মাথা ঘুরতেছে। আচ্ছা উনি এসব জানলো কিভাবে? আমার মাথাতে তো কোনো কাজ করতেছে না, এখন কি হবে আমার? হ, আরো বেশি কইরা তোর মোটরে গ্রাম ঘুরা আর চিল্লাই চিল্লাই আই লাভ ইউ বল, তাইলে সবাই জানতে পারবো। হ্যাঁ, এখন সব দোষ আমার। তাইলে আর কার দোষ? আমার। এখন তোরা আইলেই বিপদে পড়ে যাবো, এখন কি করতাম? বিপদ হবে না, সিয়ামের খালার বাসা পাশের গ্রামে, ওইখানে এসে উঠবে, পরে আমাদের নিয়ে চলে যাবে। এই যে আপামনিরা, দিন সকালে ঘরে ঢুকে পড়েন। আজকে বৃহস্পতিবার, আপনাকে মনে আছে, খেয়াল আছে? ঠিক আছে। আচ্ছা জন্টু ভাই, আপনার একটা কথা কইতাম। আচ্ছা থাক, বাদ দেন, পরে আরেক সময় কমুনে। আপনাকে এই স্টাইল মার্কা কথাবার্তা না আমার মোটেও ভালো লাগে না, আর আমি এগুলো বুঝিও না। চেয়ারম্যান সাহেব ঘরে ঢুকতে কইছে, সোজা ঘরে ঢুকে যান, ঠিক আছে? ওকে। আচ্ছা ঠিকই তো কইলো। আজকে চল তাতে বাড়ি জায়গা, বৃহস্পতিবার না? না, এখনো 1 ঘন্টা পথ বাকি আছে মামা। তোরা থামাই না কি লেগা? সামনে আর যান যাইতো না মামা, সন্ধ্যা হয়ে গেছে, ভাড়াটা দাও যাই। কি সমস্যা এটা তো কইবা। আজকে বৃহস্পতিবার মামা। সুবার বুঝছি, মামির লগে তো আমার ব্যাগের ভিতরে স্ট্রবেরি ফ্লেভার আছে, হেভি মজা হইব। নামাই দিয়া একটা ফ্লেভার লয়ে যা। মামা এখানে স্ট্রবেরি ফ্লেভার চলে না, এখানে শুধু রক্তের ফ্লেভার। দে তোর মুখটা গন্ধ করে। পাগল বেড়া দে। ওই বাড়া দে। লও 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 লও। সাদিয়া, বুঝতেছি না তো, ফোনটা বন্ধ কে? এই আমাকে একটা ভয়েস মেসেজ পাঠাইছে সিয়াম। কি পাঠাইছে? অন কর তো। আয় মেরা জান, মেরা প্যার কা খুশবু, আমি আলাই চল্লাইছি তোমারে নিয়া ফুরুত কইরা উড়াল দিমু। মাগার একটা ঝামেলা হইবার লাগছে। আমার আর শান্তর ফোনে, দুইজনের ফোনে চার্জ নাই কিয়া, যে কোনো সময় ফোন বন্ধ হয়ে যাবার পারে। আর আমি আলাই বলদপুরে থাকুম না, খালুর আলাই যক্ষা, তাই মদনপুরে আইসা একটা টাকার ব্যবস্থা করে লামু। এলা নিয়ে আর তুমি কোনো টেনশন করো না। আয়, তোরা আরো মরতে মদনপুরে আয়। তুই টেনশন করিস না, ওরা গ্রামে ঢুকবে, ঢুকতে পারলেই হয়। এই খাবার দিছি, তাড়াতাড়ি আইসা খাইতে হয়। আম্মা তুমি রাইখা দাও, পরে খাবো না, আমার ভালো লাগতেছে না। আরে না না, দেরি করুন যাবো না। তোর বাপে এমনি কবিরাজ আনতে চাইছিল আজকে বাসায়। এই কবিরাজ নাকি বৃহস্পতিবারে কাম করে না। তুই খাবি? হ্যাঁ তোরা দুইজনেই খাইতে হয়, তাড়াতাড়ি আয়। আচ্ছা যাও, আইতেছি। আচ্ছা চল চল। ভুল করে লাইছে অনেক বড়। শান্তরে কহ। ধর 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 ধর, এটা ধর, এটা ব্যাগটা পা চলতেছে না দোস্ত। পা কেমনে চলবো? আমার কপাল হইলো কুত্তা কপাল। এই যে একটা প্রেম করি, এত কোনো মন আমি নেপাল যেতাম গা, বর্ডারে এই পারে প্রেম করি দোষ, পাড়া একদম নাই হয়ে গেল গা। পা ফুলে ঢোল হয়ে যেতেছে মনে হইতেছে। তো ব্যাগে ওষুধ আছে ব্যথার? আমি কি ব্রাহ্মমান মনে করবো ই নাকি, মানে ওষুধের দোকানদার যে ব্যাগের ভিতরে ওষুধ লাগে করুন, প্যারাসিটামল না পা এইটা সেইটা। মেয়াজ খারাপ করিস না। তোমার ব্যাগে ওষুধ থাকলে তুমি হচ্ছে ওই ভ্রাম্যমান ওষুধ আলা, আর তোমার ব্যাগে যখন ওই যে থাকে স্ট্রবেরি থাকে, তখন কি তুমি? মামা ও মামা পাল্লা, এ মামা যাবেন মদনপুর? মামা দেখ চেহারা দেখছস, পুরো বাংলার অমরিশপুরি। পুরাই ভিলেন।
ফাউল প্যাচে পেরা লাভ নাই। মামা আপনি যাবেন মদনপুর? কার বাড়ি যাইবেন? ওই মিয়া কই যাবো না যাবো তোমার কি আপনি ইতিহাস কইতে হইব? মামা শুনেন, আমরা ট্যুরিস্ট এখানে ঘুরতে এসেছি। আজকে বৃহস্পতিবার, তোমাকে দুজনের হাঁটা উচিত হয় নাই। এই মিয়া কি উচিত হয় না রেখে তোমার কইতে ভবিষ্যৎবার কি তোমার নানির হাঙ্গা? হ্যাঁ, এর আগেও এক ব্যানারে ধরলাম গানাগুলো বিশুদ্ধবার কি, আজকে ওকে বিশুদ্ধবার কি? আচ্ছা খারাপ তারা এত প্যাচেল পেরা লাভ নাই। মামা তুমি আবার জিজ্ঞাসা তোমারে যাবা তুমি মদনপুর, লয়া যাও। জামু 600 টাকা দেওয়ার লাগবো, যাইবেন? 500 টাকা লইও। 800। ওই মিয়া তুমি না মাত্র 600 কইলা? 1200। তারছে না। চলেন ওরা ব্যাগটা দেন, কথা বেশি বাড়ার লাভ নাই। বৃহস্পতিবার আমাদের গ্রামে কোনো নতুন অতিথি আইলো। উড়ো তুমি রিক্সা উঠে চালো, এমন কেন তো সারাদিন লাগবো। এই ওই আমি তো জিজ্ঞেস করলাম সালাম দেবো না, বেহনা তো টাইট না। তো টাইনা লইয়া যাও তাহলে। তোমাকে বৃহস্পতিবার আর রবিবার সব এক করে দেবো। এটা কোনোদিন এক হইব না, সময় হইলে টের পাইবা। বৃহস্পতিবার হই, রবিবার হই। ও শ্বশুর কিন্তু এই এলাকার চেয়ারম্যান। গম টম তোমার চুরি করে অনেক। করতে পারে, সমস্যা কি? চুরি কে না করে ক। আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় ডিবির লোক। আমার নাম কাশেম। অত্র এলাকায় যত শিক্ষিত লোক আছে আমি তাদের মধ্যে অন্যতম। আরে কাশেম ভাই, আপনারই তো আমি খুঁজতেছি। এই গ্রামে নাকি একটা 5 স্টার হোটেল আছে, ওটা নাকি আপনি দেখাশোনা করেন? দূর কি কর না কর, আমি বংশীয়গরের পোলা। হোটেল দেখা আমার কাজ না। আচ্ছা, লোক মুখে শোনা যায় মানে এই গ্রামের সব থেকে জনদরদী লোক নাম হচ্ছে কাশেম। আপনি কি সেই কাশেম সাহেব? শোনেন, আমি জন্মগ্রহণ করার পর এই এলাকায় যত শিশু জন্মগ্রহণ করে বুড়ো হয় মরে গেছে, তাকে কারো নাম কাশেম রাখার সাহস করে নাই, কারণ আমার বাবার নিষেধ ছিল। আরে আপনি তো অনেক খানদানি পরিবারের ছেলে। সেটা বলতেই পারেন। আমি হইলাম বিখ্যাত হাসু ডাকাতের পোলা, মানে হাশেম ডাকাত। আমার আব্বা ভরা দুপুর বেলায় মনে করেন যে হাট বাজারের মধ্যে হাজার হাজার মানুষের সামনে মানুষ জবাই দিতে পারত। বাপ দাদার নাম রাখার আমি চেষ্টা করতেছি, কলিজায় সাহস কম। তারপরও এমন একটা পেশা আমি বাইসা নিছি, অনেক রিস্ক আছে, কিন্তু কি করা যাবে? রক্তের সাথে তো আর বেইমানি করা সম্ভব না। বংশীয় পেশাগত একটা ব্যাপার আছে না। যেহেতু আপনারা আমার এলাকায় পড়ছেন, কোনো টেনশন নাই, আপনাকে থাকুনের বন্দোবস্ত আমি করব। আসলে যেটা শুনছিলাম, কাশেম অনেক ভালো মানুষ হলো, আবার অনেক রাগী। বাট আপনার দেখা তো মনে হলো একদম ফেরেশতা। জ্ঞানী লোকের কদর সবাই করতে পারে না। আসে না, আপনারা আমার সাথে আসেন, দেখবে চেয়ারম্যান সাহেব আমার কত সম্মান করে। শিক্ষিত লোক তো, এই জন্য আমার কথা কেউ ফেলতে পারে না, বুঝেন নাই? বাড়িতে আছেন নাকি? ও চেয়ারম্যান কাকা, চেয়ারম্যান কাকা। এই কুড়ির বাপ, দেখ না কেটা জানি বাইরে ডাকতেছে। আর কি হইলো? আর কেটা জানি বাইরে ডাকি, একটু দেখেন না। আরে চাচা, দরজাটা খুলে একটু বাইর হয়ে আসেন, আমি কাশেম। আমার মনে হয় কি মসজিদের আত্মা কাশেমের গলায় আওয়াজ দিতেছে। আরে আমার চেয়ারম্যান রে, আপনি থাকেন, আমি দেখতাছি। কি ব্যাপার কাশেম, কি হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে আপনার নাম অনেক শোনা গেছে এই গ্রামে আসার পর, মানে সবাই বলছে আপনার নাকি খুব মানে সুনাম আছে আপনার চেয়ারম্যান হিসাবে। চেয়ারম্যান না, চেয়ারম্যান হলাম আমি। জি ঠিক আছে, মানে ওই একটু নেটওয়ার্কের সমস্যা তো গ্রামে, ওই কাশেম ভাই আমাদের ফোনে এক কথা বললে আমরা আরেকটা শুনি আর কি। কাশেম, ওনারা তাহলে তোমার খালাতো ভাই? জি চাচা, এই দুইটাই আমার খালাতো ভাই, ঢাকা থেকে আসছি, অনেক বড় লোক। আপনি তো সবই জানেন চাচা, আমি সবসময় একটু বিজি থাকি। এই অতিমাত্রায় বিজি থাকার কারণে ইজিতে আমার বউটা আমার ফাঁকি দিয়া, মানে আমার সরলতার সুযোগ নিয়ে আরেক বেটার লগে ভাইগা গেছে। এখন সংসার বলতে তো বোঝেনি, বাড়িতে থাকার মতো অবস্থা নাই। হঠাৎ করে বড় লোক দুটা খালাতো ভাই চলে আসলো, এখন এখন দুইজনের থাকার ব্যবস্থা তো আপনার বাড়িতে করতেই চাচা। এরা দুটা যুবক ছেলে, আমার বাড়িতে যুবতী দুটা মাইয়া আছে, এদেরকে থাকতে দেওয়া কি ঠিক হবে? এই চাচা, আপনি যেটা ভাবতেছেন
ব্যাপারটা সেরকম না, এরা খুবই ভালো পোলা। আমি গ্যারান্টিতে বলতে পারি এদের আলুর কোনো দোষ নাই। তাছাড়া আপনি পরীরে নিয়ে যে রিস্ক মনে করতেছেন, পরী তো এতক্ষণে ঘুমায় পড়ছে, আজকে বৃহস্পতিবার না, ওরা ঘুম থেকে ওঠার আগেই আমি এই দুইটা রেন নিয়ে গ্রাম দেখতে বাইরে হয়ে যাবো। আঙ্কেল আপনার কি দুইটা কন্যা না? না না বাজান, আমার মেয়ে একটাই। আমাদের গ্রামে হইলো প্রতি বৃহস্পতিবারে এই দুষ্টু জিনিস একটু উপদ্রব করে, তো ওই কারণে সাদিয়া ওর বান্ধবী ও আয়সা ওর সাথে থাকে। কি ব্যাপার, তোমরা এত কাপাকাপি করতেছো কে? বাবা, আমগো গ্রাম তো শীতের হেড অফিস, শহর থেকে আইছে না, এই জন্য শীতে কাঁপতেছে। কাশেম, তুমি তাহলে জন্টুরে ডাকো, এদের থাকার ব্যবস্থা করো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, আমি ঘুমাইতে গেলাম। আহো, দেখো ওনাকে যেন কোনো সমস্যা না না না, এই জনটা ভাই আপনারা বসেন। এই পড়ি এই কে তো? তোমরা এখানে কি করতেছো? দেখছো, ঘুরাফিরা কিন্তু তোমাদের বাসায় আইসা বললাম। তোমরা এখনই আমগো বাড়ি থেকে চলে যাও, আব্বা জানতে পারলে কিন্তু খুব বিপদ হইব। আরে তুমি তো কি কও, তোমার আব্বা আমাকে জামাই আদর করে রাখতেছে, তো কাহিনী কি আছে? আমি জানতাম আমার জানের জিগার অনেক সাহসী। কই আজকেই কি আমাকে নিয়ে ভাইগে যাবা নাকি? তুমি যদি কও জান, তোমার লয়ে আজকে রাইতাম ভাইগা যাও। পাকনামি করিস না বেশি, চুমা দেই না। তুই পাকনামি করিস না, দাঁড়া দাঁড়া, আরে বাটা কন্ট্রোল কর তুই। ওই দেখ তোর সাহসী বয়ফ্রেন্ড কিভাবে একটা শব্দ পেয়ে পালাই গেল। আরে বাদ দাও ওর কথা, শোনো তুই বাইরে আসো, তুই গল্প কিছু করি, আসো। না তোমরা না এখন যাও, কালকে সকালবেলা পুকুর পাড়ায় ওখানে আমরা এখন আবার কালা মসজিদের আত্মা এলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। আরে কিচ্ছু হবে না, তুমি যাও, যাও। তোমরা আব্বারে কিভাবে ম্যানেজ করলা? আমি তো পুরাই অবাক হয়ে গেছি। তোমার বাপে কি জিন ভূত নেই? তোমার বাপ তো ভালো জিনিস, তুমি বুঝি এলাকায় একটা আসে না, ওই যে কালা মসজিদ না কেটা, ওইটারও সিস্টেম করে দেন যে। এটারে যদি ম্যানেজ করতে পারতা তাহলে তো একটা কথা ছিল, এই গ্রামে একটু শান্তি ফিরাইতো, তাই না রে? কেন আমরা কি গ্রামে শান্তিদূত হয়ে আসি নাই? কেন, তুমি তো আমার শান্তি। তুমি তো আমার কই যা। কি অবস্থা শান্ত ভাই, কেমন আছেন? ভাই সরি, আমি আপনাকে চিনতে পারলাম না, আর আপনি আমার নাম জানলেন কিভাবে? আমি ইঞ্জিনিয়ারিং পড়া স্টুডেন্টদের মুখ দেখলেই চিনতে পারি। এই ওস্তাদ হলেন, আপনি তো মানে জ্যোতিষবিদ্যা পড়ছেন, কোন দিয়ে আমি কি এর ছাত্র? আপনি হলেন শুকনা বিদ্যার ছাত্র। এই ভূতের ডিবি, কারে কি কন? ও পুরান ঢাকার পোলা, ভূত ধরতে আইছেন, ভূত ধইরা যান। কি বলতেছিস কার? বাদ দেন না ভাই, সরি, আপনি যে ডিবির লোক এটা আমরা জানতাম না। আচ্ছা শান্ত, আপনি পরীর সাথে, আর শুকনা আপনি সাদিয়ার সাথে। আচ্ছা আপনারা পালাচ্ছেন কবে বলুন তো? ভাই আমরা এখানে ভাগতে আসি নাই, আর ওরা আমাদের সম্পর্কে আত্মীয় লাগে, আপনি ভুল বুঝতেছেন। এই উনার এত ভয় পাওয়ার কি আছে? সে গ্রামে আসছে ভূত ধরতে, সে ভূত ধইরা যাক না। আপনি চুপ থাকো না ভাই, আমরা আজকেই চলে যাব, আর প্লিজ আপনি খামাখা আমাদেরকে ফাঁসায় না, আমরা কোনো ঝামেলাতে যাইতেই চাই না। না না না, আজকে গেলে কিভাবে হবে বলুন তো? সাদিয়া আমাকে বুঝুক বা না বুঝুক, আমি কিন্তু ভাই প্রেম ভালোবাসার পক্ষে সবসময় পজিটিভ, কারণ আমিও প্রেম করে বিয়ে করেছি। কাজেই আমার অনুমতি ছাড়া আপনারা কেউ এক পাও এগোবেন না, ঠিক আছে? শোনেন ভাই, আপনার না কইলবি আমরা যাইতাম না, বুঝেন নাই? আমরা কি পলাই যাবো আমার চোর। আর আপনি যে কইলেন না হুগনা পার্টি, আমরা হুগনা মুগনা না, আমি হলো বিজা পার্টি। এই হুগনা মুগনা খাইলে আমার সমস্যা হয়। এর আগে একবার উত্তর এক দোস্ত খাওয়াই দিচ্ছিল, পুরান ঢাকায় এবার বাড়ি নেই কিয়া বনানিতে আয়া বরং পুরান ঢাকায় গেছি গেল হালায় 300 বিদ্যা নিলাম মার্কেট, তারপর তো এটা খাই না। আর আমি যে পরিমাণ ভিজা খাইছি ওই পরিমাণ পানির আপনার খান নাই। যে মদনপুরের পানি আছে না, উঠতে বেশি আমার ভিজার পরিমাণ। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। শান্ত সাহেব, আপনি একটু আমার সাথে চলুন তো, আসো। বুঝলাম না আমি কিছু। তুই জানা আছি তো, আরে টেনশন করো গেলে কথা বললে। শান্ত সাহেব, এর নাম হচ্ছে কানা মজিদ, এবং এরই আত্মা এই গ্রামে আতঙ্ক সৃষ্টি করেছে। না না,
আমি এটা মানতে পারলাম না। এই লোকটা কোনো আত্মা না, সে আমাদেরকে ভ্যানে করে গ্রামে নিয়ে এসছে, ঠিক আছে? মানে আমি এটা মানতে পারলাম না, সরি। ঘাবড়াবেন না, এ নিন আপনাকে বরং আমি পানি খাওয়াই, পানি খান। থ্যাংক ইউ। বাট তারপরে আমি বলছি সে কোনো আত্মা না, ঠিক আছে? লোকটা কানা, তার এক চোখ কানা, বাট সে দিব্যি সুস্থ মানুষ। সে আমাকে এবং সিয়ামকে তার নিজ ভ্যানে করে গ্রামে নিয়ে আসছে, আর আপনি বলছেন আত্মা। আমি এটা বিলিভ করি না, বিশ্বাস করলাম না, সরি। জিবি সাহেব, গতকাল রাইতে কানা মসজিদের লগে আমার দেখা হয়েছিল। কানা মসজিদের আত্মা আমার এমন জোরে মানজার উপর লাথি মারছে, আমি উপর হয়ে পড়ে গেছি। মেরুদণ্ডের 33 নম্বর হাড্ডিটা আমার ভেঙে গেছে। বাহ, কানা মজিদের আত্মা লাথি মেরে আপনার মেরুদণ্ডের 33 নাম্বার হাড় ভেঙে দিয়েছে, এটা আপনি বুঝতে পেরেছেন? আপনার এই কথা শুনে আমার একটা জিনিস জানতে খুব ইচ্ছে করছে। আপনি কি কখনো মেডিকেল স্টুডেন্ট ছিলেন? দোস্ত, তোর মন কি খারাপ নাকি? দোস্ত বেটা, মন খারাপ করার লাভ আছে? আমি আর সাদিয়া বিলের সম্বন্ধে ঘুরে আসলাম, হ্যাভি বাতাস, খুব মজা হয়েছে। আরে বেটা, এই গ্রামে অনেক ঝামেলা আছে, বুঝছস? আর তোরেও একটা কথা কই, তুই বেশি বাইরে ঘোরাঘুরি করিস না। আর আমরা এখানে বেশি দিন থাকুন না, তাড়াতাড়ি চলে যাবো। আর আল্লাহরও আসতে ভাই, তুই এখানে কোনো কাপচাপ করিস না। আমি একটু সাদিয়ার লগে আলোচনা করে আসি। তোর এখন যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমি একটু VPN-এ ঢুকবো, আমার একটু পার্সোনাল কাজ আছে। যাই ট্রাই করবো আমি। পরি, তোমাকে খুঁজতেছিলাম। শোনো, তোমাদের এই গ্রামের সিচুয়েশনটা যে এতটা ভয়ানক আমি বুঝতেই পারিনি। মানে কানা মসজিদের ঘটনার পর আমি অনেক ঘাবড়ে গেছি, সত্যি কথা। কি হয়েছে? তোমরা কি কানা মসজিদের আত্মায় আবার ডিস্টার্ব করছে নাকি? আরে উনি কোনো আত্মা পাত্তা না, উনি একটা ভ্যান চালাতো। কালকে আমাদেরকে উনি ভ্যানে করে গ্রামে নিয়ে আসছে। জি না, এটা তোমাকে ভুল ধারণা। হে একটা আত্মা ছিল, আর তোমরা আত্মার লগে আমগো গ্রামে আইছো। শোনো, আত্মা হোক মানুষ হোক, এত কিছু দেখার আমার টাইম নাই। তুমি কালকে আমার সাথে ঢাকায় যাবা। আর এদিক শোনো, তোমার বাবাকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেবা, ঠিক আছে? হেরা না হয় মিশাই খাওয়াই দিলাম। শোনো না, এই যে এই তাবিজটা না তুমি তোমার কাছে রাখো, তাইলে আর রাতে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। আরে এইসব তাবিজ মাবিজ দিয়ে হবে না, তুমি তো এখানে বড় তাবিজ। কি করতেছো? আব্বা আপু, চল চল। আরে আব্বা আপু, তুমিও না। মোটু, তোরে না আমি এই গ্রামে আইতে না করছিলাম? তুই না কইছিলি রবিবার আর বৃহস্পতিবার এক করে দিবি। আজকে আমি তোর জীবনটারে এক করে দিতেছি। এই সাদিয়া, চুইসা চুইসা রক্ত খা। তুই কি বাইরে বেরোছিলি? তোরে আমি বারবার করে বলছি বাইরে বেরোস না। ভাই ভাই, আমি থাকবো না, আমি থাকবো না। আরে আমি যাবো গা। কান্দাও, আমাকে গ্রামের অবস্থা ভালো না। তোমরা কালকে সকালে উঠে চলে যাও। এ চাচা, অগো কি দোষ? আসল দোষ তো কানা মসজিদের বদ আত্মার। শোনেন, আপনি এক কাজ করেন, কালকে ওই ঝন্টু বন্টু দিয়ে হইব না, বড় একটা আলম ডাকেন, তারে দিয়ে একটা ভালো করে মিলাদ দেন। আমরা কানা মসজিদের বদ আত্মার হাত থেকে রেহাই পেতে চাই। কাশিম ভাই, কোনো আত্মা পাত্তা না। তোকে বারবার করে বলছি তোর বদ অভ্যাসগুলো ছাড়। আমরা এখানে থাকবো না, আমরা কালকে চলে যাবো। চলো রুমে চলো, এখন রুমে। আচ্ছা ঠিক আছে, কালকে আমি মিলাদ দেব। এখন তোমরা যাও যাও, ঘুমাও যাও। কাকা, আমি আপনার লগে ঘুমাবো কাকা। আরে কি বলে আমার সাথে বলে? আরে তুমি এত ডরায়ও না তো, আমি আছি, আশেপাশে আছি, কোনো চিন্তা নাই। যাও যাও। কাকা কাকা, আমি আপনার লগে ঘুমাবো। আরে এই কি ডিস্টার্ব একটা।
এই আরে কিচ্ছু না ভাই, কিচ্ছু নাই, তুমি যাও তো, যাও যাও ওইদিকে যাও। এই যে এই যে এই তোমার রুমে নিয়ে যাও, এটা কোনো কথা? ছাগল, আয় আয় আমার ছাগল, আমার ছাগল কি করছে? শয়তান কানা মসজিদ আমার শেষ সম্বলটা নিয়ে গেল রে, আমার ছাগল। ছাগলের মাথাটা দিনে রেখে গেছে না চাচি? হায় হায় রে, আহারে ছাগলটার এই করুণ পরিণতি দেখা আমার অন্তরাত্মা কাঁপে উঠলো। শালার কানা মসজিদ, তুই মরিয়া যাইয়াও এলাকার মানুষের শান্তিতে থাকতে দিলি না। ভাবি, মনে করেন এই ছাগলটা আপনার কাফারা। ওই শয়তান মসজিদ যদি ছাগলটারে জবাই না দিয়ে আপনারে জবাই দিয়ে এখানে ঝুলে রাখতো মাথা, তাহলে বিষয়টা আরো খারাপ হতো না? কাশেম ভাই তাড়াতাড়ি চলেন, ওষুধ নিয়ে আসতে হবে। সিয়ামের অবস্থা অনেক খারাপ, অনেক অসুস্থ হয়ে গেছে। প্লিজ তাড়াতাড়ি চলেন। আমার ছাগলটা আমার শেষ সম্বলটা। হারামজাদা মসজিদের বাচ্চা, তুই তাহলে মরিসনি? তুই এতদিন মরার ভান করে আত্মা সেজে গ্রামে আতঙ্ক সৃষ্টি করেছিস। এত কিছু কিভাবে করলি বল, বল তুই বল। আসলে আসলে আমি 12 বছর আগে একটা মানুষকে খুন করছিলাম। খুন কইরা তার চেহারা থেতলাই দিছিলাম। থেতলাই দিয়ে আমার জামা কাপড় পইরা তার নদীতে ভাসা দিছিলাম। সবাই মনে করছে কানা মসজিদ মরিয়া গেছে, কিন্তু আমি মরি নাই। প্রতি বৃহস্পতিবার আত্মা সাইজা সবাই আমি ভয় দেখাইতাম। আমার ভয়ে কেউ গ্রাম থেকে বাইর হইতো না। আর এই সুযোগেই আমি এলাকায় মাদকের সম্রাট বনে গেছি। সম্রাট বলেছিস না? সম্রাট বলেছিস? সারা জীবন তুই এখন জেলের মধ্যে পচে গেল মরবি। তোকে আমি ফাঁসিতে টাঙাবো, ফাঁসিতে লটকাবো তোকে আমি। আমি কিন্তু চুরি করতে আসি নাই, দায়িত্ব পালন করতে আসি। হে আল্লাহ, তুমি তো ভালো করে জানো আমি চোর হইলেও মানুষটা খারাপ না। গ্রামের মধ্যে বহুত অশান্তি অরাজকতা চলতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, যে কোনো একটা ওসিলা তৈরি করে তুমি আমার কপালটারে চেঞ্জ করে দাও আল্লাহ। আমার কপালে একটা পরিবর্তন দরকার। পেছনে কে? পেছনে কে? যাহা দরকার তাহাই মিলা গেছে। অনেক বাসা করে গান কিছু কেমন নাই তো? তোমাকে যেভাবে বলছিলাম সবকিছু ভাবে করছো না? আমি আব্বার পানির লাগে ঘুমের ওষুধ মিলাই দিছি, আমি পানি খাওয়া মাত্রই আব্বা ঘুমাই যাবো। ওকে। হ্যাঁ ঝন্টুরে ওষুধ খাই আসছি, নদীর ধারে ফালা রেখে আসছি। আচ্ছা একটা কথা কও দিই আমারে, তুমি কি আমারে আসলে কি রাখতে আমার ভয় দেখাইছিলা? দূর এখানে বেশিক্ষণ থাকা যাবে না। পরি, হাই পরি, কি রে তুই এখনো ঘুমাইতেছস কেন? ওঠ পরি, আরে আয় পরি, কি হলো পরি? দেখি কি হইছে? চিৎকার করো করো। তুই এখানে পরি কই?
পড়ি নাই। তো পড়ি নাই তুই আইলি কেমনে এনে? চাচা আমি কেমনে আইলাম আমি তো কইতে পারি না। শালার পুতে কি কর? এই মন্টু, আরে শালার কি কর দেখ? আমি আগেই কইছিলাম ও চোর, আস্ত একটা চোর। আমার কথা আপনি বিশ্বাস করেন নাই। ওই শালার এমন ভাবলেন। আরে জিগা পড়ি কই? এই পরি কোথায়? কই কই আমি তো কইতে পারি না। এই তুই ভালো রে কথা ধরবেন। এই 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 শোন। দড়ি নিয়ে আসুন রে ভাগবো। আরে দড়ি আনো না কেউ এটা। তুই যে এত বড় হারামি এটা আমি কোনোদিন কল্পনাই করতে পারি নাই। ও যে আস্ত একটা হারামি তা আপনার আগে আমি কইছি, খালি আপনি আমার কথা বিশ্বাস করেন না। মুখে মুখে কোন যে তুই আমার ছেলের মতো, কাজে কোনোদিন পায় নাই। আজকে অবস্থাটা দেখছেন মনে হচ্ছে আমার বংশ পরিচয় সম্পর্কে তোর কোনো ধারণা আছে রে? হ্যাঁ এই তুই কি মনে করছস আমি চুরি করতে পরে রুমে ঢুকছিলাম? জি না, কানামজিতের অশরীরী আত্মা আমার উপর ভর করছিল। সেই আমারে ভুলায় ভালায় পরে রুমে নিয়ে ঘুম পাড়ায় দিছে। চুরি করার কোনো মতলব আমার আসছিল না। আরে যে চেয়ারম্যান সাহেব, আপনার জিম্মায় আমি যে দুইটা খালাতো ভাই দিয়ে গেলাম, এটা কই? হ্যাঁ, আপনি তো কানা মসজিদের অশরীরী আত্মা থেকে আমার ভাই দুটারে বাঁচাতে পারলেন না। আপনি কি এর চেয়ারম্যান? চেয়ারম্যান হওয়ার কোনো যোগ্যতা আছে আপনার? একটু কানা মজিদ অশরীরী কোনো আত্মা নয়। কানা মজিদ আসলে রক্তে মাংসে গড়া পরিপূর্ণ একজন মানুষ, যাকে গত রাতে আমি গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসলে কানা মজিদই প্রতি বৃহস্পতিবার ভূতের আতঙ্ক সৃষ্টি করে দিনের পর দিন মাদকের ব্যবসা চালিয়েছে। আর কাশেম মূলত হচ্ছে একজন চোর, যে প্রতি রাতে ডাব চুরি করত। ও যখন রাতের বেলা ডাব চুরি করত তখন মানুষ ওকে ভূত বলে ভয় পেত। ওই বেসিক্যালি একটি ছাগলের অংশকে কেটে তার মাথাটাকে ওই স্থানে রেখে পালিয়ে যেত। মজার বিষয় হচ্ছে এই কাশেমকে আমি অ্যারেস্ট করতে পারবো না, কারণ ওর কারণেই এই কেসটিতে আমি সাকসেসফুল হয়েছি। খুব খুশি হয়েছি, গরিব লোকের সম্মান দিচ্ছে। আপনি একটা ডিবির লোক হয়ে আপনি ওর বিচার করবেন না? না, ওরে অ্যারেস্ট করবেন না? আপনি চেয়ারম্যান হয়ে আপনিও বিচার করবেন না? শোনেন, সাদিয়ার আর পরিয়ারে ও বিক্রি করেছে, ওরা নিয়ে যায় নাই, বুঝছেন? মনে হচ্ছে যে বাড়ি আমার নিজের মাথা আমি নিজে ফাটাই ফেলাই দিই। চেয়ারম্যান সাহেব, আপনাকে আরও একটি ইনফরমেশন দিই। আপনার মেয়ে পরি এবং তার বান্ধবী তারা স্বেচ্ছায় শান্ত এবং সিয়ামের সাথে পালিয়েছে। আসি চেয়ারম্যান সাহেব। দেখছেন তো, হ্যাঁ, শিক্ষিত মানুষ, সে কিন্তু আমার বুঝতে পারছে, আমার সম্মানটা দিয়ে গেছে। কাশেম রে, আমার তো আর দুই কোণে কেউ রইল না। মায়েরাও চলে গেল, সবাই আমার ছেড়ে চলে গেল। আজকে থেকে না তুই আর চুরি করিস না। তোর খাওয়ান দাওয়ান যা কিছু লাগবো তুই আমারে কবি, আমার বাড়িতে থাকবি। চেয়ারম্যান সাহেব, আপনি যে কইছেন মনটা ভরে গেছে। শোনেন, আমি চোর হইতে পারি কিন্তু ভিক্ষুক না, কচর খাইটা রোজগার করার লোক আমি। আপনি আমার বান্ধনটা খুলে দিলে খুশি হব। কাশেম রে, আমি কি আমার মায়ের আর ফেরত পাবো না? ওই যে তোর খালাতো ভাই কইছিলি, ওরা তো মেয়ে পলাই গেছে। চাচা, আপনি ডরেন না। শোনেন, এতদিন তো বদ আপনার একটা ভয় ছিল। সপ্তাহে 7 দিনে আমি ডিউটি দিতে পারতাম না, এখন মুক্ত মনে ডিউটি দেবো। আপনার মাইয়া যেখানে থাকুক আমার বাড়িতে ফিরে আইব। দেখলেন তো ডিবি সাহেবরা আমার কি দামটা দিল। অসুবিধা নেই, চলে আইব। কিছু খাইয়া যা। থাক, লাগবো না। আরে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। হে আল্লাহ, তোমার দরবারে লাখ শুকরিয়া। 7টা দিন, মাত্র 7টা দিন আমার কর্ম আমারে করতে দিও, তারপর ভালো হয়ে যাবো। আজীবন তো বসেই খাইতে পারো।
এইখানে সেরে ভাই। এই বেটা দুনিয়া এত জায়গা থাকতি আমি যেখানে খাড়া কর্ম সারতেছি তোমারও সেখানে খাড়াই তৈব। হ্যাঁ এই কেটে রে তুই, হ্যাঁ এই টাকা কেটে তুই।